মাংসের মধ্যে এমন একটা জিনিস দিলাম তাতে মাংসের স্বাদ অনেকটাই বেড়ে গেল। তো কি এমন জিনিস দিলাম তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপি করার জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে চিকেনের মধ্যে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেব। স্পেশাল যে জিনিসটার কথা বলছিলাম আমি, কি এমন জিনিস দিলাম সেটা হলো এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল, খুব অল্প পরিমাণে। এখানে এটা ধুয়ে ভিজিয়ে রেখে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে দারচিনি আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো ভাজা হতে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বেশ কয়েক মিনিট এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ লবণ অ্যাড করে নিলাম। বেশ কিছুক্ষণ হাই আছে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো গরম করে নিলাম। এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। আরও কয়েক মিনিট এটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। তো এইবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটো কুচি দিয়ে এবারও হাই আছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো কুচিটাকে গরম হতেই ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে কন্টিনিউ বেশ কয়েক মিনিট কষিয়ে নিতে হবে এইভাবে। এবারে যে আমি লবণ আর হলুদ মাখিয়ে চিকেনটাকে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এবারও এটাকে হাই আছে এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তারপর এটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে উঠবে ধুয়ে রাখা মসুর ডালটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আবার কন্টিনিউ বেশ কয়েক মিনিট এটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে দেখছি এটা খুব সুন্দর একটা পর্যায়ে এসে গেছে। আবার নেড়ে চেড়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এইভাবে কন্টিনিউ কয়েক মিনিট ঢেকে আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে কষানো হতে এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম কারণ এটাকে পুরোটাই হাই আছে ফোটাতে হবে। তো ঢেকে রেখে আবার হাই আছে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটাতে থাকলাম। তো এইভাবে ফুটতে ফুটতে ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে আমি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আবার এটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এইভাবে হতে হতে যখন গ্রেভিটা খুব গাঢ় হয়ে আসবে আর ডালটাও সেদ্ধ মতো হয়ে আসবে, ডালটা কিন্তু একেবারে গলে যাবে না। আর আজকের এই চিকেনের রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা কি কখনো এইভাবে মসুর ডাল দিয়ে চিকেন খেয়েছো? তো তোমরা যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও। আর আমি কিন্তু এই প্রথম মসুর ডাল দিয়ে চিকেন রান্না করেছি আর আজকেই প্রথম খেলাম। সত্যি বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর খুব সুস্বাদুও হয়। তো গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতো এই রেসিপি এখানেই শেষ করলাম। টাটা।